নিজের জমি থাকতেও সরকারি রাস্তার উপর জোরপূর্বক বাড়ি করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের শিবনিবাস হালদারপাড়ায়। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানা গিয়েছে 37 নম্বর মৌজার 217 নম্বর দাগে হালদারপাড়ার বাসিন্দা গোপাল সরকার সরকারি বাংলা আবাস যোজনার ঘর পেয়েছেন। সেই ঘর সরকারি রাস্তায় সম্পূর্ণ দখল করে তার উপরে ঘর করার চেষ্টা করছেন। এই ব্যাপারে ওই গ্রামের বাসিন্দা পরিমল বিশ্বাস শিবনিবাস গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিতভাবে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গোপাল সরকারকে পঞ্চায়েতে মিটিং ডেকে নির্দেশ দেয়। সরকার থেকে পাট্টার যে 1 শতক জায়গা পেয়েছেন সেই জায়গা ঘর করুন, রাস্তা দখল করে বা রাস্তা সম্পূর্ণ বন্ধ করে কোনো ঘর করা যাবে না। তা সত্ত্বেও আজ রবিবার গ্রাম পঞ্চায়েত অফিস বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে গোপাল সরকার সেই রাস্তার উপর জোর করে বাড়ি করার চেষ্টা করে। খবর পেয়ে এই ব্যাপারে শিবনিবাস গ্রাম পঞ্চায়েত প্রধান তৎক্ষণাৎ কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানায়। আপনার বুথের রাস্তার উপরে বাড়ি, কি ব্যাপার এটা? বাড়িটা হচ্ছে যে রাস্তাটা হচ্ছে সরকারি রাস্তা, সে রাস্তায় যে ব্যক্তি ঘর করছে তার নাম গোপাল সরকার। তার 1 শতক জমি পাট্টা আছে, সে তার 1 শতক জমির উপরে ঘর না করে সে আর বাদবাকি রাস্তার যে জমিটুকু আছে প্রায় 3 শতক, সেই জায়গাটার উপরে সে জোরপূর্বক দখল করে বাড়ি করছে। পঞ্চায়েত তাকে নোটিশ করেছিল যে রাস্তা ছেড়ে দিয়ে ঘর করতে, কিন্তু সে রাস্তা না ছেড়েই সে জায়গাটা ব্লক করে টোটালটাই ঘর করছে। বলছে আজকে রবিবার হঠাৎ ঘর করছে কেন? রবিবারে ঘর করছে এই কারণেই যে পঞ্চায়েত অফিস বন্ধ, বিডিও অফিস বন্ধ, যাতে অফিসের কোনো সরকারি আধিকারিকরা এসে বাধা না দেয়, সেই জন্য সে রবিবারটাকেই বেশি নিয়ে ঘর করছে। এ কোন দলের সমর্থক? এ তৃণমূলের লোক। বলছি এই যে তৃণমূলের আশ্রয়ে এরা মানে প্রহসনে এই ঘরটা করছে। বলছি রাস্তা দখল করে কি কখনো বাড়ি করা যায়? রাস্তা দখল করে তো কখনোই বাড়ি করা যায় না। রাস্তা তো সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সমস্যায় ফেলে কোনোদিন বাড়ি করা যায়? আপনারা কি চান? আমরা চাই যে সে বাড়ি করুক, বাড়ি করতে বাধা নেই, কিন্তু তার সাধারণ মানুষের জন্য রাস্তা ছেড়ে দিয়ে সে বাড়ি করুক। আপনার নাম? আমার নাম অমৃত বিশ্বাস। কি পদে আছেন? আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য। না বলছি তোমাদের এখানে তোমাদের সমস্যাটা কি হচ্ছে সে বলো, তোমাদের সমস্যাটা? আমাদের কোনো সমস্যা নেই। না তাহলে এখানে থানা এসছে কেন? থানা এসে রাস্তা বের করবে তাই। রাস্তা এটা কি সরকারি জায়গা? সরকারি জায়গায় পাট্টা দেয় সবার 1 শতক করে। তোমাকে কত শতক পাট্টা দিয়েছে? সবারই 1 শতক। এই 4 ঘরেই পুরো সবাই 1 শতক। আর জায়গা এখানে কতটা আছে সরকারি জায়গা? 1.5 শতক মতো আছে। আপনাকে পঞ্চায়েত থেকে ডেকেছিল? ডেকেছিল, গেছিলাম। কি হলো? মীমাংসা করে দিয়ে গেল, অসুবিধা নেই কর, ঠিক আছে। তারপরে আবার মেম্বার পুলিশ নিয়ে আসলো। এখন এসে বলছে রাস্তা দিতে হবে, রাস্তা না হলে প্রবলেম আছে। আপনি কত শতক পাট্টা পেয়েছেন? আমি একা না, 4 ঘরেই 1 শতক পাট্টা। আমি একা শুধু না, পুরো 4 শতক। এখানে মোট কত শতক জায়গা আছে সেটাই বলতে হবে। আপনার নাম? গোপাল সরকার। আপনি তো এইখানে বাড়ি করছেন, আর এই বাড়ি করতে গিয়ে আপনাকে আটকেছে? পরিবার আছে এখানে, ডহরের উপর সরকার রাজ্য সরকার পাট্টা দেয় 1 শতক করে। বিএলআরও দপ্তর থেকে এসে যার যেমন দখলে ছিল তার তেমনই দেওয়া হয়েছে, প্লাস পাশ দিয়ে একটা সরকারি রাস্তা বের করা আছে। এইবার এরা 25-30 বছর এখানে বসবাস করছে। আর যে ব্যক্তিটা অবজেকশন করেছে পরিমল বিশ্বাস, সে কিনেছে এদের বসবাসের পরে। যাদের কাছ থেকে কিনেছে তারা কিন্তু রাস্তা দিয়েছে তার বেরোনোর জায়গায়, তার জমির থেকে বেরোনোর মতন জায়গা দিয়েছে। এতদিন সে কোনো অভিযোগ কাউকে করেনি। এখন হট করে গোপাল সরকারকে বলছে আমার এখান থেকে জায়গা দিতে হবে বেরোনোর। এই নিয়েই অশান্তিটা। না বলছি কত শতক পাট্টা দিয়েছিলেন আপনি? সবাইকে 1 শতক করে দেওয়া। মোট জায়গা কতটা আছে ওখানে? মোট জায়গা মাপলে একটু বেশি হবে, সবাই 1.5 শতক 2 শতক করে আছে হয়তো। ঠিক আছে, যার যেমন দখলে ছিল সেমনই আছে। না বলছি রাস্তা কি দখল করা যায় এমনি? রাস্তা আমি কি বলছি, এইবার যে ব্যক্তিটা বলছে যে আমি ওখান থেকে রাস্তা, ওটা যদি তার ম্যাপে দেখতে থাকে নেই, কিন্তু ওটা কেউ পায় না। তার কিসের জায়গা ওটা? এটা হচ্ছে সরকার যদি মনে করে বের করে নেবে 1 শতক করে দিয়ে, তাহলে আবার নতুন করে আমরা পাট্টা দিতে পারি বা সরকার দিতে পারে, যদি আইনের মাধ্যমে হয়। তবে একার ক্ষেত্রে হবে না।
আপনার নাম? আমার নাম গণেশ বিশ্বাস। মেম্বার আজকে নিয়ে এসেছিল পুলিশ এখানে, আগের দিন নিয়ে এসে লোক আমরা এসেছিলাম, কথা কাটি হয়েছে এখানে অনেক। এখানে বলে গিয়েছে ওই ব্যক্তিটা সরকারি ঘর পেয়েছে, করতে দেবে না, বাধা দেবে, সরকারতে ঘর পেয়েছে, মানে ঘুঘু চড়াবে, এরকম কথাও হয়ে গিয়েছে বলে গেছে এখানে। এখানে ভিটার পর ঘুঘু চড়াবো। ঠিক আছে, আপনারা কি চান? হ্যাঁ আপনারা কি চান? আমরা কি চাই, এরা গরিব মানুষ যেভাবে ছিল সেইভাবেই থাক, আমরা এটাই চাই, যাতে অশান্তি না হয়। রাস্তার কি বিপক্ষে আপনারা? হ্যাঁ, রাস্তার কি বিপক্ষে? রাস্তা না, তার তো রাস্তার দরকার নেই এখানে। এখানে তো তার যদি বাড়ি থাকতো এখানে, রাস্তার অবশ্যই প্রয়োজন ছিল, কেউ বাধা দিত না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম গণেশ বিশ্বাস।